কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা, এটা পশুর বয়স কত হতে হবে, কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন, কোরবানি দিতে পারবেন। এর 7 ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে, বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা, কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা, মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে কিনা, যদি যায় তাহলে তার গোশত বন্টনের পদ্ধতি কি হবে। অনেক সময় দেখা যায় বুড়ি পরিষ্কার করতে দেয়া হয় এবং যাকে দেয়া হলো তাকে বলা হয় যে এটা পরিষ্কার করার পর তুমি কিছু নিও, আমাকে কিছু দিও, এটি জায়েজ আছে কিনা। কোরবানির পশু এটা দেখায় বেড়ানো, প্রদর্শন করে বেড়ানো, এটা কি জায়েজ আছে কিনা। চলুন তাহলে আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা জায়েজ আছে কিনা। আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে। আপনারা খেয়াল করবেন, আগদ হয়তো আগে পরে হয়, খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে। আল্লাহ মাফ করুক, কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে, তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বৌভাতের অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোশত দিয়েই সারা যায়, গোশতের টাকাটা বেঁচে যায়। যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না। আর যদি কেউ মনে করে যে না, ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেজন্য ওই টাইমটাতে করতেছি, অথবা আপনার কোরবানি করলাম অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম, অথবা আপনার কোরবানির গোশত অলিমার জন্য করি না, আমি অলিমা করলেও একটা গরু দেই, অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই, এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য জায়েজ আছে। আর তা না হলে এই কোরবানির গোশত দিয়ে অলিমা সারা, অনুষ্ঠান সারা, এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না, বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির নামে। কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা, এটা কমন প্রশ্ন আমাদের সমাজে। এর উত্তর হলো অনেক উলামা ইকরামের মতে দেওয়া যাবে, ফতোয়া শামী ইত্যাদিতে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি আর আকিকা একসাথে একই গরুর মধ্যে। আর অনেক উলামা ইকরামের মধ্যে দেওয়া যাবে না। দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাহুল্লাহ, আহসানুল ফতোয়ার লেখক। তিনি হানাফি মাযহাবের বড় উলামা ইকরামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না, উচিত না। কারণ কোরবানি একটা ইবাদত, আকিকা আরেকটি ইবাদত। আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে, এটা কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিকার ক্ষেত্রে বলেন নাই। সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত। একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না, এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না। এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক। কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা। আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায়, এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ। আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ, এতবার ওই ভাগিদারদের নাম নেয়, কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়াও, কোরবানি জবাইয়ের টাকা পাওয়াও কঠিন হয়ে যাবে। তো এটা জরুরি কিনা, উত্তর হলো এটা মুস্তাহাব। কোরবানি করার পরে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন ফুলান ফুলান ফুলান, আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তাদের পক্ষ থেকে কবুল করুন, এরকম বলাটা মুস্তাহাব, উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন, এটা আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন, আমার পরিবার, এটা আমার উম্মতের পক্ষ থেকে। তাহলে এভাবে সবাইয়ের পক্ষ থেকে কোরবানি, যে কয়জন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা, এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন, এটা বলাটা উত্তম, মুস্তাহাব। কিন্তু কিনা কোনো কারণে যদি এটা কেউ বলতে ভুলেও যায়, নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন, অতএব কি হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে কিনা, যদি যায় তাহলে তার গোশত বন্টনের পদ্ধতি কি হবে। এর উত্তর হলো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি করেছেন, অতএব নিজের মা বাবা কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনের তরফ থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের তরফ থেকে আপনি কোরবানি করতে পারেন। আর এই কোরবানির গোশত বন্টনের বিধান হলো, যিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করছেন যার অর্থ দিয়ে, এই গোশতটা তার, তিনি এটিকে তার মতো করে ব্যবহার করবেন, 3 ভাগে ভাগ করে নিজের গোশতের মতো করে এটাকে বন্টন করা মুস্তাহাব। আর যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়ত করে যান কোরবানির জন্য, তাহলে সেই কোরবানির গোশত আবার সম্পূর্ণটুকু দান করে দেবে গরিবদেরকে। এটা তার ওসিয়ত যারা প্রতিপালন করেছেন তাদের হক নয়, এটা গরিবের হক। অনেক সময় দেখা যায় বুড়ি পরিষ্কার করতে দেয়া হয় এবং যাকে দেয়া হলো তাকে বলা হয় যে এটা পরিষ্কার করার পর তুমি কিছু নিও, আমাকে কিছু দিও, এটি জায়েজ আছে কিনা। এর সরল উত্তর হলো এটি জায়েজ নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর গোশত যারা প্রস্তুত করেন তাদেরকে কোরবানির পশুর গোশত থেকে কোনো কিছু দিতে নিষেধ করেছেন, সেজন্য এটি জায়েজ নয়। আপনি হয় সম্পূর্ণ বুড়ি কাউকে দিয়ে দিবেন, অথবা তাকে দিয়ে পরিষ্কার করার পর তাকে টাকা দিবেন, বুড়িটা আপনি নেবেন, কিন্তু
পরিষ্কার করার বিনিময়ে কিছু বড়িতে নেবেন, এটি জায়েজ নয়। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? তো এর উত্তর হলো, বড় পশুর ভিতরে 3 ধরনের পশু আর ছোট পশুর ভিতরে 3 ধরনের পশু, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন ওট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ের ভিতরে সামান্য ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই। যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন নাই তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো, ইখতিলাফের দিকে। আর ছোট পশুর ভিতরে 3টা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না, সেটা দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না। পশুর বয়স কত হতে হবে? কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন? কোরবানি দিতে পারবেন। এর উত্তর হলো, পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট, তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। কত বছর? 5 বছরের নিচে যদি ওটের বয়স থাকে, ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন, কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না, জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না। গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে 2 বছর। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে 1 বছর। তাহলে ছোট পশুগুলা 1 বছর, গরু 2 বছর, ওট 5 বছর। ছোট পশুর মধ্যে আবার দুম্বা, ভেড়া এগুলো যদি 6 মাসের বয়স, 7 মাস, 8 মাসের বয়সেরটা দেখতে 1 বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে? 1 বছর হওয়া লাগবে। 7 ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে? একটা গরুতে ধরেন 5 জন মিলে দিলেন, 4 জন মিলে দিলেন, 3 জন মিলে দিলেন, 6 জন মিলে দিলেন, 7-এর নিচে হলো, এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে? এর উত্তর হলো কোনো সমস্যা নাই। আমাদের দেশে অনেকে মনে করেন যে গরু দিলে 7 পুরা করতে হবে, এই জন্য যখন 7-এর সংখ্যা না পায় তখন এবার খুঁজে খুঁজে অনেক মৃত মানুষকেও যোগ করে, যেভাবে হোক কি করতে হবে? 7 পুরা করতে হবে। বিষয়টা এরকম না। কোরবানির গরুতে সর্বোচ্চ 7 পর্যন্ত দেওয়া যায়। 3 জন, 2 জন, 7 জন, 5 জন, 6 জন, যে কোনো সংখ্যায় 7-এর নিচে থাকলেই কোরবানি দেওয়া যাবে। কোরবানির পশু এটা দেখায় বেড়ানো, প্রদর্শন করে বেড়ানো, এটা কি জায়েজ আছে কিনা? আজকাল কোরবানির পশু কেনার পরে মহল্লাতে, গ্রামে, পাড়াতে, আশেপাশে একটা চক্কর মোটামুটি দেয় না? দেয় না? শুধু দেয় না, আপনার ওইটার গলায় একটা মালা লাগায়, হ্যাঁ, পারে না একটা সাইনবোর্ড লাগায় দেয় কার এটা সেটা, এবং তারপরে ওই গরুকে নিয়ে পুরো এলাকাতে ঘুরায়। এরপর বলে যে এটা কার গরু, বলে অমুকের গরু। এরকম একটা প্রথা মোটামুটি অঘোষিতভাবে চালু আছে না নাই? এরকম প্রদর্শন করে বেড়ানো এটা কি সঠিক? এর উত্তর হলো না। এই প্রদর্শনটা সাধারণত হয়ে থাকে জাহির করার জন্য, সবাইকে দেখানোর জন্য। আর এই দেখানোটার ভেতরে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি। কেউ যদি বলে আমি এটা দেখাচ্ছি এই জন্য যাতে অন্যরা উৎসাহিত হয়, তাহলে তো এটা ভালো উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্যে খুব অল্প সংখ্যক মানুষই কি করে? এটাকে শোডাউন করে। বরং এটা শোডাউন করে কি জন্য? সবাই জিজ্ঞেস করবে ভাই এটার দাম কত হয়েছে, কার গরু, মাশাআল্লাহ, জিতছে, হাসছে, এইসব যোগ বিয়োগ করবে। ঠিক না ঠিক? অতএব মানুষকে দেখায় বেড়ানোর উদ্দেশ্যে যদি এই কোরবানির পশুকে প্রদর্শন করা হয়, শোডাউন করা হয়, তাহলে এটা রিয়া, এবং রিয়ার কারণে গুনাহগার হবে। এটা করা